আচ্ছা, রাত 3টে 4টে পর্যন্ত জেগে থাকছো, ওভার থিঙ্কিং করছো, রাতে ঘুম আসছে না? তুমি কি মনে করো যেগুলো শুধু তোমার সঙ্গে হচ্ছে? না, এগুলো আজকাল অনেকের সঙ্গে হচ্ছে। আগেও হয়তো হতো, কিন্তু এখন মানুষের মধ্যে স্ট্রেস, ওভার থিঙ্কিং, ডিপ্রেশন জিনিসটা অনেক বেশি। সেটা হতে পারে ওয়ার্ক রিলেটেড, লাভ রিলেটেড, ফ্যামিলি রিলেটেড, বা যে কোনো রিলেটেড হতে পারে। বাট ব্যাপারটা কি জানো, আমরা আমাদের মন হালকা করার জন্য এটা দেখছি, ওটা দেখছি, এই মানুষটা সেই মানুষটার সঙ্গে কথা বলার চেষ্টা করছি যাতে আমাদের মন হালকা হয়ে যায়। তবে এটা কিন্তু কোনো দীর্ঘমেয়াদী সলিউশন নয়। এইভাবে কিন্তু আমাদের সমস্যার সমাধান হবে না। রাত জাগলেও হবে না, কারোর সঙ্গে কথা বললেও হবে না, মুভি দেখলেও হবে না, হবে না। অ্যাকচুয়ালি যে কোনো প্রবলেমের সলিউশন সময়ের সঙ্গে হয়। কিছু কিছু প্রবলেমের সলিউশন সময় দিলে হয়, একটা সময়ের পরে সেই সলিউশন নিজেই হয়ে যায়। এবং কিছু কিছু সমস্যা থাকে যে যার সলিউশন অন্য কেউ নয়, বরং তোমাকে নিজেকেই খুঁজতে হয়। কারণ তুমি যতক্ষণ না নিজের প্রবলেমের সলিউশন নিজে না করবে, অন্য কেউ এসে তোমার প্রবলেমের সলিউশন করে দেবে না। সে তুমি যতই চেষ্টা করো, শুধু শুধু সময় নষ্ট হচ্ছে, ঘুম নষ্ট হচ্ছে, এনার্জি নষ্ট হচ্ছে, এবং সামটাইমস কোনো কোনো মানুষের সামনে নিজের সেলফ রেসপেক্ট নষ্ট হচ্ছে। সুতরাং চেষ্টা করো ঘুমানোর, চেষ্টা করো প্রোডাক্টিভ কোনো কিছু করার, এবং ওভার থিঙ্কিং না করার। কারণ ওভার থিঙ্কিং কিলস। এটা আলটিমেটলি তোমার নিজেরই হেলথকে নষ্ট করছে। এবং জানো যে আমাদের জীবনের সবথেকে বড় ওয়েলথ হচ্ছে বা সম্পদ হচ্ছে হেলথ। তুমি যে জিনিসের জন্য বা যাদের জন্য শরীরটা খারাপ করছো, দেখো সেই প্রবলেমটাও একটা টাইমে সলভ হয়ে যাবে, বা সেই মানুষগুলো হয়তো দিব্যি আরামসে ঘুরে বেড়াচ্ছে, আরামসে ঘুমাচ্ছে, তুমি শুধু টেনশন নিচ্ছ। তাহলে লাভটা কি? লাভটা কি হচ্ছে? লাভটা তো কিছু হচ্ছে না। সুতরাং নিজে শক্ত হও, নিজের মনকে একত্রিত করো, এবং নিজের ইমোশন এবং ডিপ্রেশনকে কন্ট্রোল করার চেষ্টা করো। কারণ তোমার হেল্প শুধুমাত্র তুমিই করতে পারো, আর কেউ করতে পারে না। ট্রাস্ট মি।